নমস্কার, আমি লিপি সাহা। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন সবাই। আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদে, ঈশ্বরের কৃপায়। আর আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অনেক ওয়েলকাম আমার নতুন আরও একটা ভিডিওতে। তো আপনারা হয়তো টাইটেল থাম্বনেলটা বুঝেই নিয়েছেন যে আসলে আজকে কিসের উপর ভিডিওটা করছি। তো যাই হোক, বর্তমানে খুবই ভাইরাল ট্রেন্ডিং একটা ক্লথ 3D টেবিল ক্লথগুলো। তো এগুলো অনেক দিন ধরেই অনলাইন থেকে দেখি, আমারও ভীষণ কেনার শখ হয়েছিল। তো স্বপ্নিলের পাপাকে আর কি বলেছিলাম কিনে আনতে, সে আর কি কিনে এনেছে। তো ওই টেবিল ক্লথটাকে পাতবো, সে কারণেই টেবিলটাকে আর কি ভালো করে মুছে নিচ্ছি, যেহেতু নতুন ক্লথটা পাতবো এ কারণেই। আর আমার ডাইনিং টেবিলের এই পাশে চেয়ার দুটো, এটা ব্যবহার একেবারেই হয় না, কারণ যেহেতু আমরা বাসায় লোকজন কম, তারপরে আমার যেহেতু কিচেন আর ডাইনিংটা একসাথে, তো জায়গাটাও অনেক অল্প, তাই টেবিলটাকে এভাবে ওয়ালের সাথে আর কি চেপে রেখে দিয়েছি যাতে কিচেনটার মধ্যে একটু জায়গাটা বেশি হয়। তো যাই হোক, এই যে হচ্ছে টেবিল ক্লথটা। আর আমার ডাইনিং টেবিলের যেহেতু 6টা চেয়ার, তো ওখানে 6টা কভার আছে। আর এই যে টেবিল ক্লথ আর একটা প্লাস্টিকের কভার, এটাও টেবিল ক্লথ। তো প্রথমেই যখন আমি চেয়ারে কভারগুলোকে আর কি পরিয়ে দিই, তখনই আমার ভীষণই মনটা খারাপ হয়ে গেছিলো। তার কারণ কি সেটা আমি বলতেছি। তো আমরা আসলে যতটা প্রত্যাশা করি সেটা যদি সেই মনের মতো না হয়, তাহলে আসলে খুবই হতাশ লাগে আর ভীষণভাবেই খারাপ লাগে। তো আমি আগে থেকেই বলে রাখছি, এটা আমি অনলাইন থেকে নিইনি, সরাসরি মার্কেট থেকেই আর কি কিনে এনেছে স্বপ্নিলের পাপা। তো চেয়ারটার যখন কভারটা আর কি পরাই, তো কভারটা পরানোর পরেই মানে কভারটা কেমন একটা লুজ হয়েছিল, প্লাস ফুলেছিল। আর এই যে আপনারা একটা জিনিস দেখেন, এই যে চেয়ারটার কভারটা এই পর্যন্ত হয়েছে। আমি চেয়েছিলাম যে আর একটু নিচে নামবে কভারটা, প্লাস এর সাথে আর কি ফিটিং হয়ে থাকবে, যেটা আমি আর কি অনলাইনে দেখি। তো সেটা দেখতে অনেক ভালো লাগে। তো এটা পরানোর পর আমার আসলে ভীষণ অস্বস্তি লাগতেছিল, কেমন একটা লুজ হয়েছিল। আর যে একটা ফিটিং আছে না, চেয়ারের সাথে কভারগুলো ফিটিং হয়ে থাকবে, সেটা না, কেমন একটা লুজ, আপনারা দেখেই বুঝতে পারছেন। তো এই যে চেয়ারটাকে মানে চেয়ারের সবগুলোই কভার আর কি লাগিয়ে দিয়েছি। আর এবার হচ্ছে টেবিল ক্লথটাকে পাতবো, তো সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো প্রথমে আমি এই প্লাস্টিকের ক্লথটাকেই পাতলাম। তার কারণ হচ্ছে এই 3D ক্লথগুলো কিন্তু যতই যে বলুক না কেন, এগুলো কিন্তু ওয়াটারপ্রুফ না, মানে এটা হচ্ছে জল নিচে চলে যায়। আর আমি যেহেতু চাচ্ছিলাম যে যেহেতু কাঠের জলটা যাতে না লাগে, যেহেতু সেগুন কাঠটা, তো এটা তো নষ্ট হয়ে যাবে। তো সে কারণেই আমি মানে টেবিলের ক্লথটা এটা পেতেছিলাম, পরে আমি এটাকে উঠিয়ে নিয়েছি। আমি শুধুমাত্র প্লাস্টিকেরটাই পেতে রেখেছিলাম, শুধুমাত্র আপনাদের সাথে শেয়ার করার জন্য বা দেখানোর জন্য যে আসলে কেমন লাগছে। তো যাই হোক, মানে টেবিল ক্লথটা যেমন আছে ঠিক আছে, বাট চেয়ারের কভারগুলো আমার কাছে খুব একটা ভালো লাগে নাই, মানে ওই যে লুজ হয়ে থাকছে আর ফুলে থাকার জন্য। তো এই আর কি আমার টেবিল ক্লথের অবস্থা। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।